বন্ধুরা সব ভালো আছো তো? আমি মুনিয়া এসে গেছি মুনিয়ার হেসেল নিয়ে। আমার নতুন বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এইভাবেই পাশে থাকো। আজ মুনিয়ার হেসেলে আছে গাজরের হালুয়া মাত্র 10 থেকে 15 মিনিটে। চলো চটপট শিখিয়ে দিই কীভাবে বানাবে সুস্বাদু স্বাস্থ্যকর গাজরের হালুয়া। 1/2 লিটার দুধ যে কোনো ব্র্যান্ডের নিতে পারো। দুধটা বসিয়ে দিয়েছি, প্রথম ফুটে উঠলেই আমি ছোট এক বাটি দুধ সরিয়ে রাখবো, ঠিক 2 হাতা। দুধটা ঘন করতে হবে। এবার আমি দিয়ে দিলাম 100 গ্রাম মিছরি, কারণ মিছরি ডায়াবেটিক রোগীদের জন্য অনেক কম ক্ষতিকর রিফাইন্ড সুগারের থেকে। আমি 500 গ্রাম গাজর নিয়েছি, গাজরগুলোকে ভালো করে ছিলে নেব। তারপর আরেকবার ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার এগুলোকে প্রেসার কুকারে নিয়ে নেব 2টো ছোট এলাচ, একটু ফাটিয়ে ভেতরে দিয়ে দেব। আর দিয়ে দেব সেই আলাদা করে রাখা দুধটুকু। একটা বার্নারে দুধ শুকনো হচ্ছে, অন্য বার্নারে বসিয়ে দেব গাজরটা। একটা হুইসেলই যথেষ্ট। দেখো দুধ অনেক ঘন হয়ে এসেছে, আরও একটু হবে। গাজরটা হতে থাক, তার ফাঁকে আমরা অন্যান্য কাজগুলো এগিয়ে রাখি। পরিমাণ মতন আমন্ড কুচি নিয়েছি, কাজু নিয়েছি আর কিশমিশ নিয়েছি। দেখে নিই, হ্যাঁ গাজরটা হয়ে গেছে। প্রথম হুইসেল পড়লো, সঙ্গে সঙ্গে বন্ধ করে রাখ। দুধটাও প্রায় হয়ে গেছে, আর একটু বাকি। 1/2 লিটার দুধের ক্ষীর কিন্তু আমার এই এক ছোট বাটি হলো। গাজরটাও হয়ে গেছে, এর চেয়ে বেশি সেদ্ধ করব না। এবার আলতো হাতে এটাকে স্ম্যাশ করে নেব। একদম কিন্তু মিলিয়ে যাবে না, একটু দানা থাকবে, একদম পেস্ট করে ফেলো না। 100 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি, এইভাবে গ্রেট করে নেব। খোয়া ক্ষীরটা একদমই অপশনাল, তবে ওই যে বলে না যত গুড় তত মিঠা, দিলে সত্যি খুবই ভালো হয়। একটা প্যান নিয়ে নিয়েছি, 4 চামচ ঘি দেব। এই 4 চামচ লাগবেই, কম বেশি তোমরা করতেই পারো বা ঘিয়ের সাথে সাদা তেলও মিশিয়ে নিতে পারো। প্রথমেই ভেজে নেব সমস্ত বাদামগুলো, গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব, তুলে রাখছি। এবার দিয়ে দেব কিশমিশটাও ভেজে নিয়ে তুলে রাখবো। আমি আর ঘি অ্যাড করব না, এই ঘিতেই বানিয়ে ফেলবো। 2টো ছোট এলাচ একটু থেতো করে ছাড়িয়ে দিয়ে দিলাম ফোড়নে। সেই ঘিয়ের উপরেই দিয়ে দেব সেদ্ধ করা ও স্ম্যাশ করা গাজরগুলো। এই সময় আঁচ কিন্তু হাইতে রাখবো, যাতে তাড়াতাড়ি করে জলটা শুকিয়ে যায়। এর মধ্যে দিয়ে দেব খোয়া ক্ষীরগুলো, আর আমি 1 মুঠো সরিয়ে রাখবো গার্নিশিংয়ের জন্য। খোয়া ক্ষীরটা মিশে গেলেই এর মধ্যে দিয়ে দেব ঘন করে রাখা ক্ষীরটা। দেখো ক্ষীরটা কত ঘন হয়েছে। ক্ষীর যত ঘন হবে তত তোমার তাড়াতাড়ি রান্নাটা হবে। এই সময় কিন্তু ফ্লেম হাইতে রাখবে এবং অনবরত নাড়তে থাকবে। এই সময় একবার কিন্তু দেখে নিও, যদি মিষ্টি লাগে এই সময় মিষ্টিটা দিয়ে দেবে তোমার পছন্দ মতন। আমার এখানে আজকে 4 চামচ আরও বেশি লাগলো। এই অবস্থাতে দিয়ে দেব ভাজা কিশমিশগুলো। আগে কিশমিশগুলো একটু সিদ্ধ হোক। দেখো এবার কিন্তু জল মোটামুটি শুকিয়ে এসছে। এই অবস্থায় দিয়ে দেব ভাজা বাদামগুলো। ফ্লেম আমার এখন মিডিয়ামে আছে, হাই ফ্লেম থেকে এবার একটু কমিয়েছি, কারণ আমাদের আলাদা যে জলটা সেটা শুকিয়ে গেছে। গাজর খুবই উপকারী, আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, স্কিনকে ভালো রাখে, হার্টকে ভালো রাখে, আমাদের ইমিউনিটি উন্নতি করতে সাহায্য করে, হজম শক্তি বাড়ায় এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে।
তেল ছেড়ে আসলেই ঘি দিয়ে নামিয়ে নাও। গাজর কুড়িয়ে করলে অনেক বেশি তেল বা ঘি লাগে, সিদ্ধ করলে কিন্তু এত তেল ঘি লাগে না। আমি গাজর গ্রেট করেও করি, কিন্তু এইভাবে করে দেখেছি, এর মধ্যে গাজরের সমস্ত গুণাগুণগুলো এবং স্বাদ রং সব অটুট থাকে। তোমরাও এইভাবে বানিয়ে ফেলো গাজরের হালুয়া। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। ভালো খাও, ভালো থাকো।